আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় আল বিদআত আল মুরাওয়াজাত ফি মুজতামিইনা, অর্থাৎ আমাদের যে বিষয়টির উপর ধারাবাহিক খুতবা চলছিল, বিষয়টি হলো আমাদের সমাজে বহুল প্রচলিত বিদআত সমূহ। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে এই বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক 15টি খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। 15টি খুতবার মধ্যে প্রথম 5টি খুতবায় আমরা বেদাত চিনার মূলনীতি, কাওয়াইদু মারিফাতিল বিদাহ, অর্থাৎ বেদাতকে বেদাত হিসাবে চিনতে হলে এটার কতগুলো মূলনীতি আছে। এরকম যুগে যুগে আহলুল ইলমগণ 23টি মূলনীতি, 23টি কায়দা নির্ধারণ করেছেন যে এই 23টি মূলনীতির ভিত্তিতে, কায়দার ভিত্তিতে একটি আকীদাকে বা একটি আমলকে বেদাত হিসাবে সাব্যস্ত করা হয়। তো সমাজে এবং সারা পৃথিবীতে যত বেদাতের সূচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর থেকেই পর্যায়ক্রমে আস্তে আস্তে আকীদার বেদাত, আমলের বেদাত, আস্তে আস্তে বেদাত তৈরি হইতে আছে এবং দিন যত যায় বেদাতের স্তূপ আস্তে আস্তে বড় হইতে থাকে। তো এবং এক এক অঞ্চলে এক এক ধরনের বেদাত মুসলিমদের মধ্যে গড়ে ওঠে। আর বেদাতটা দেখতে সুন্দর হওয়ার কারণে, ভালো মনে হওয়ার কারণে এই বেদাতটা সমাজ থেকে দূর হয় না, উচ্ছেদ হয় না। এবং আম জনগণ এই ব্যাপারে সতর্ক থাকে না। তারা এই ধারণা পোষণ করে যে আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো কাজটা ভালো করতেছি। এই ধারণাটার কারণে বেদাত সমাজ থেকে সহজে দূর হয় না। দ্বিতীয় বিষয়, বেদাতের পিছনে শয়তানের খুব ইন্ধন থাকে। শয়তান কোমর বেঁধে সহযোগিতা করে, কারণ শয়তান খুব বিচক্ষণ। শয়তানের কাছে আমরা শিশুও না, কারণ শয়তানের বয়স হয়েছে, হায়াত হয়েছে কত বছর? হাজার হাজার বছর। আমরা তো শয়তানের কাছে এখনো একদিনের বাচ্চাও না, একদিনের শিশুও না। আবার শয়তান পৃথিবীর বড় বড় যত ইবলিস ছিল সবার সাথে তার দেখা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তার সাথে নূহ আলাইহিস সালামের যুগের যত বড় বড় ইবলিস ছিল সবার সাথে তার বন্ধুত্ব ছিল। ফেরাউনের সাথে বন্ধুত্ব ছিল, নমরুদের সাথে বন্ধুত্ব ছিল, আবু জাহেলের সাথে বন্ধুত্ব ছিল, আবু লাহাবের সাথে বন্ধুত্ব ছিল, হামানের সাথে, তারপর কারুনের সাথে, যত বড় বড় ইবলিস ছিল সবার সাথে কিন্তু তার বন্ধুত্ব ছিল। তাহলে সে জানে মানুষকে কিভাবে জাহান্নামে নিতে হয়, কিভাবে গোমরা করতে হয়। এইগুলোর কৌশল শয়তানের চেয়ে আর কেউ বেশি জানে না। এজন্য শয়তান একজন মানুষের পিছনে ধরেন 10 বছর 20 বছর শ্রম দিয়ে অনেক কষ্ট করে তাকে দিয়ে হয়তো 5টা কবিরা গুনাহ করাইছে। ধরেন 10 বছর শ্রম দিয়ে তাকে দিয়ে মদ পান করাইছে, তাকে দিয়ে জানা করাইছে, বা তাকে দিয়ে চুরি করাইছে, তাকে দিয়ে ছিনতাই করাইছে। এরকম ধরেন 5টা 6টা গুনাহ 10 বছর কষ্ট করে মেহনত করে করাইছে। করানোর পরে 10 বছর পরে আল্লাহর এই বান্দার ভিতরে অনুশোচনা এসে গেছে। এই বান্দা বলতেছে, আহারে কি কাম করলাম, অনেক গুনাহ করে ফেলছি, এখন তো আমার তাওবা করা দরকার, ফিরে আসা দরকার। এখন লোকটা তাওবা করে ফিরে আসলো। ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহ করুক না কেন, এই আয়াতের আগে আল্লাহ পাক অনেকগুলো বড় বড় কবিরা গুনার বর্ণনা দিয়েছেন। দিয়ে আল্লাহ বলতেছেন, বান্দা যখন কবিরা গুনাহগুলো থেকে ফিরে আসে, তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করা শুরু করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ তো মাফ করে দেনই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইবলিস 10 বছর ধরে মেহনত করলো, করে 5টা গুনাহ করাইলো, লোকটা তওবা করে ফেললো। ইবলিসের শ্রম তো বৃথা গেছে, উল্টা লোকটার আমলনামায় আরো ওই পরিমাণ নেকিও লেখা হয়ে গেছে। তাহলে ইবলিস 10 বছর শ্রম দিয়ে লাভটাকে হলো কি? সমান সমান 0। তো ইবলিস কি এত পাগল যে সে এত কষ্ট করে কাজটা করবে আর 10 বছর পরে সে কোনো রেজাল্ট পাবে না? তাহলে পুরো শ্রমটা তার বৃথা। এই জন্য ইবলিস চেষ্টা করে 10 বছর ধরে তারে আমি 10টা কবিরা গুনাহ না করাই, 10 বছর শ্রম দিয়ে একটা বেদাত করাইতে পারলে যথেষ্ট। কারণ এই লোকটা কবিরা গুনাহ থেকে তওবা করবে, বেদাত থেকে কোনোদিন তওবা করবে না। বাস, তাহলে তাকে জাহান্নামে নেওয়ার জন্য এটাই হলো শয়তানের খুবই সূক্ষ্ম এবং তীক্ষ্ণ একটা কৌশল। এই জন্য ইমাম আউজাই রাহমাহুল্লাহ সবসময় বলতেন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ সবসময় কথাটা বলতেন যে ইন্নাল বেদাআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াহ। ইবলিসের কাছে কবিরা গুনাহ করানোর চাইতে বেদাত করানোটা বেশি প্রিয়। কারণ দুনিয়ার মানুষ ইবলিস যুগে যুগে অভিজ্ঞতায় দেখছে কবিরা গুনাহ করাইলে ফাইন্নাহু তাতাবু মিনহা, সে কবিরা গুনাহ থেকে একসময় তওবা করে ফেলে। কিন্তু বেদাত করাইতে পারলে সে জীবনে কোনোদিন এটা থেকে তওবা করে না। তাহলে এই বেদাত টিকে থাকার পিছনে ইবলিসের বিশাল ইন্ধন থাকে, সহযোগিতা থাকে। তারপরে এই বেদাতগুলো, এটার পিছনে অনেক উপার্জনের আয় রোজগারের মাধ্যম থাকে। এজন্য এগুলো সহজে সমাজ থেকে বিচ্যুত হয় না। এজন্য আমার বাস্তব অভিজ্ঞতাও দেখেছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেদাতের বিরুদ্ধে কথা বলতে গেলে, আলোচনা করতে গেলে আম জনতার চাইতে প্রথম বাধা বিপত্তি আসে ওলামায়ে কেরামদের মধ্য থেকে, মসজিদের ইমাম সাহেবদের মধ্য থেকে। তারা স্পষ্টই রাগডাক রেখেই তারা বলেন যে ভাই, আমরা কোনোরকম গ্রামে আমরা এই বেদাতগুলো করে কোনোরকম চলি। অর্থাৎ এগুলো যে বেদাত, এগুলো তারা জানেন, কিন্তু জানান না এমন না যে এগুলোর মাধ্যমে আমরা মসজিদে বেতন পাই 4000 5000, তো এগুলো দিয়ে কি আমাদের সংসার চলে, পরিবার চলে? এই কিছু মিলাদ পড়াই, কিছু খতম পড়াই, কিছু কবর জিয়ারত করি, এই কিছু কিছু বেদাত এগুলো করি। তারপরে শুক্রবারে জুমার যদি দোয়াটাই বন্ধ হয়ে যায়, জুমার দোয়ায় আমাদের কিছু ইনকাম হয়। কারণ অনেকেই মার জন্য দোয়া চাইতে আসে, বাপের জন্য দোয়া চাইতে আসে, মুরব্বির জন্য দোয়া চাইতে আসে। তো সবাই কিছু কিছু আমাদেরকে দেন। তো যদি জুমার নামাজের পরে সম্মিলিত দোয়াটাই বন্ধ হয়ে যায়, তো এখানে আমাদের বিশাল একটা আঘাত। তারপরে শবে বরাতের রাত্রে, আমাদের পুরা বছরের একটা মেইন মৌসুম হলো শবে বরাতের রাত। এই রাত্রিতে সবাই মোটামুটি টাকা নিয়ে আসে, আর আপনারা আসে বলতেছেন এগুলো সব বেদাত, এগুলো বেদাত। আমাদেরকে কি বাতে মারতে চান নাকি? তাহলে দেখেন, এই বেদাত সমাজে চালু থাকার পিছনে এই ক্ষেত্রেও ব্যাপক অবদান আছে সমাজ থেকে। এই কারণে বেদাত উচ্ছেদ হয় না। এই জন্য যুগে যুগে আহলুল ইলমগণ কোরআন সুন্নাহ গবেষণা করে দেখেছেন যে একটা বেদাত চিনতে হলে এই মূলনীতিগুলো সামনে থাকতে হবে, কায়দাগুলো সামনে থাকতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা বেদাত। এই মূলনীতিগুলো জানা না থাকলে আপনার পক্ষে বেদাত ধরা অনেক কঠিন। বেদাত সহজে চেনা যায় না বা দূরে থাকা যায় না। যেমন আরবি যখন আপনি পড়তে যাইবেন, তো আরবির মূল লেখা যেগুলো, সেগুলোর মধ্যে জবর জের পেশ থাকে না। আমরা যে মাদ্রাসায় আরবি পড়ি, আরবি লেখায় কিতাব পড়ি, এগুলোর মধ্যে কিন্তু জবর জের পেশ থাকে না। জবর জের পেশ তো থাকে কোরআনে কারিমের মধ্যে বা হাদিসের মধ্যে জবর জের পেশ দেওয়া থাকে। কিন্তু সাধারণ আরবি বা আরব দেশের পত্রিকাগুলো দেখবেন, এগুলোর মধ্যে কোনো জবর জের পেশ নাই। তো এখন জবর জের পেশ দিয়ে পড়তে হয়। আরবি পড়তে হলে আপনার কাছে এমন কিছু কায়দা, এমন কিছু ব্যাকরণের নিয়ম নীতি জানা থাকতে হবে। কোন জায়গায় জবর হবে, কোন জায়গায় জের হবে, কোন জায়গায় পেশ হবে, এইগুলোর কিছু কায়দা আছে, মূলনীতি আছে, নীতিমালা আছে। এগুলাকে মারফুআত বলা হয়, মনসুবাত বলা হয়, মাজরুরাত বলা হয়। যে মারফুআত হইলে এখানে পেশ হবে, মনসুবাত হইলে এখানে জবর হবে, মাজরুরাত হইলে এখানে জের হবে। এরকম কিছু কায়দা আছে। এইটা যিনি জানবেন না, ওনাকে আপনি আরবি পড়তে দিলে উনি জের জবর দিয়ে পড়তে পারবেন না। ঠিক বেদাতের কায়দাগুলো, বেদাতের নীতিমালাগুলো, মূলনীতিগুলো জানা না থাকলে অনেক পণ্ডিত হওয়ার পরেও তিনি বেদাত চিনতে পারবেন না।
এজন্য দেখবেন অনেক বড় আলেম, মানুষ অবাক হয়ে যায়, এত বড় আলেম উনি এটা করতেছেন, তাহলে এটা কেমনে বেদাত হয়? মানুষ সহজে কিন্তু এটা মেনে নিতে পারেন না, মানুষের কাছে অবাক লাগে যে আপনারা মানে তখন তার কাছে নিজেকে বেদাত বলতে ভয় লাগে, বোকা মনে হয় যে এত বড় হুজুর তিনি করতেছেন আর আমি করতেছি বেদাত, মানে সেই লোকটাই ভয় পেয়ে যায়। তখন মনে হয় যে বেদাত বলাটাই বড় বেয়াদবি হয়ে যাচ্ছে, যে এত বড় আলেম উনি করতেছেন, তাহলে বোঝা গেল উনি করতেছেন, হয় উনার কাছে বেদাতের নীতিমালা স্পষ্ট হয় নাই, অনেক জ্ঞান আছে কিন্তু বেদাতের কায়দা স্পষ্ট হয় নাই। দেখবেন অনেক ভালো ভালো রেজাল্টদারি মাদ্রাসা পাশ করা স্টুডেন্ট আছে, কিন্তু আপনি আরবি এক লাইন যদি জের জবর দিতে বলেন দিতে পারবেন না। তার অর্থ যে উনি রেজাল্ট খারাপ করছে, খারাপ স্টুডেন্ট তা না, স্টুডেন্ট অনেক ভালো, স্টুডেন্ট অনেক মেধাবী, রেজাল্ট অনেক ভালো, কিন্তু আরবি নাহুর উপরে সরফের উপরে তার ভালো জ্ঞান না থাকার কারণে ওই সাবজেক্টে উনি ওই জের জবর পেশ দিতে পারে না। এখন আলেম ভালো, অনেক বড়, অনেক কিছু, কিন্তু তিনি বেদাতের ব্যাপারে, বেদাত ছিনের মূলনীতির ব্যাপারে তার দুর্বলতা আছে, এই জন্য উনি বেদাত চিনতে পারে না। অথবা চিনছেন কিন্তু ওনার সম্মান, মান সম্মান হানি হইতে পারে, সমাজে যে প্রভাব প্রতিপত্তি এগুলো বিঘ্ন করতে পারে, ওনার সম্মান কমে যেতে পারে, ভিউয়ার্স কমে যেতে পারে, এই কারণে চেনার পরেও উনি হয়তো এটা মানতে পারতেছেন না, যে কোনো একটা কারণে। তা আমি যে কথাটা বলতেছিলাম, এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে বেদাত চিনার মূলনীতিগুলো জানা স্পষ্ট করা দরকার, যে একটা বেদাতকে চিনতে হলে এই মূলনীতিগুলো থাকলে যে কোনো একটা আমি আপনি বুঝবো যে এটা বেদাত। দ্বিতীয় বিষয়, বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়। যুগে যুগে আহলুল ইলমগণ বেদাতের ব্যাপারে কঠোর থাকতেন। একটু নরম হইলে, মানে বানরকে যদি একটু সুযোগ দেন তাহলে আস্তে 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 আপনার কোথায় উঠবে, মাথায় উঠে যাবে। আবার আমাদের সমাজে একটা কথা আছে, কয় বসতে দিলে আবার শুইতে চায়, শুইতে দিলে আবার দখল করতে চায়। বেদাতকে যদি একটু ঢিলেমি দেন, একটু সুযোগ দেন, এটা এমন ভাবে মাথা ছাড়া দিয়ে উঠে, এবার সুন্নতে এটা দূর করে দেয়, সুন্নত দূর করে সুন্নতের জায়গাটা দখল করে বসে যায়। এটা হলো আগাছার মতো। দেখবেন জমির মধ্যে ধান লাগাইছেন, ধানের মাঝখান দিয়ে একটা আগাছা উঠে গেছে, আপনি বললেন যে আরে হে উঠুক, ধান হয়েছে এখানে বিশাল সংখ্যক, হে মাঝখান দিয়ে দু চারটে উঠে কি করবে? কিছুদিন পরে দেখবেন যে এটা উঠে এমন ভাবে উপরে উঠে গেছে, উঠে চারিপাশে ধানকে ছাপি ধরি ধান নষ্ট করে ফেলতেছে। ওইটা একটু সুযোগ দিচ্ছেন, এটা আগে নির্মূল করেন নাই। বেদাতটা এরকম মারাত্মক একটা জিনিস, এটাকে একটু সুযোগ দিবেন, কঠোর থাকবেন না, তখন দেখবেন যে এটা সুন্নতের জায়গাটা এটা দখল করে বসে, তখন সমাজ থেকে, আল্লাহর বান্দাদের থেকে সুন্নতটা বিলুপ্ত হয়ে যায়, আর ওই জায়গাটা বেদাতটা দখল করে বসে থাকে। এই জন্য আজকে দেখবেন আমাদের এই সমাজে, দেশে অসংখ্য ভাই বোন আছে ফরজ নামাজের পরে জিকির করে না। আপনি হিসাব করলে শতকরা মনে হয় 95 ভাগের উপরে পাইবেন ফরজ সালাতের সালাম ফিরানোর পরে দেখবেন জিকির আজকার করে না, লাফমারি সুন্নত পড়ার জন্য দাঁড়াই যায়। অথচ এটা হাদিসের কিতাব সমূহে আলাদা একটা মুহাদ্দিসিনে কেরাম বাব কায়েম করছেন, অধ্যায় কায়েম করছেন খালি, যে বাবুল আজকার বাদা সলাতুল মাফরুদা, ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। একজন মুহাদ্দিস হাদিসের মধ্যে একটা অধ্যায় কায়েম করা মানে এই বিষয়টা সকল আহলুল ইলমের কাছে ঐক্যমত, এবং এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলোর উপরে মুহাদ্দিসিনে কেরাম বাব কায়েম করেন, একটা অধ্যায়ের শিরোনাম দেন। তো এই শিরোনামে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বাব কায়েম করছেন, এবং এটার মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো একতলাফও নাই, সবার ঐক্যমত এই জিকির। কিন্তু দেখবেন অসংখ্য ভাই বোন জিকির করে না, অনেকে জানেও না যে এখানে জিকির আছে। তাহলে এই সুন্নতটা সমাজ থেকে হারাইলো কিভাবে? একটা বেদাত এখানে ঢুকার কারণে সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে। এখন মানুষ দেখবেন বসে আছে যে কতক্ষণে ইমাম সাহেব হাত তুলবে, দোয়া করব, কতক্ষণে সে সুন্নত পড়বো, বাইরে বই চিন্তায় আছে, জিকিরের চিন্তা তার মাথায় নেই। তাহলে এই সুন্নতটা বিলুপ্ত হইলো কেন? একটা বেদাত ঢোকার কারণে। অসংখ্য মানুষ দেখবেন দরুদ পড়ে না, দরুদ তেমন পড়ে না, নামাজের বাহিরে দরুদ পড়ে না। কারণ কি? সে জানে সে যে মিলাদ পড়ছে, ওই মিলাদটারে তাই সে দরুদ মনে করে। সে মনে করে আমরা তো প্রতিদিনই মিলাদ পড়তেছি, দরুদ পড়তেছি। দেখেন ওই
সুন্নত হলো দরুদ, কিন্তু কবিতা দরুদের জায়গাটা কিছু ব্যক্তির কবিতা, বানানো কবিতা, শেখ সাদি রহমতুল্লাহের কবিতা, আরো অনেকের কবিতা, এই কবিতা আসি ওই জায়গাটা দখল করে সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। এইরকম সব জায়গায় চিন্তা করলে দেখবেন। এই জন্য হুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে ওনার কাছে 2টা প্রস্তাব পাঠানো হয়েছিল যে আপনি 2টা প্রস্তাব একটু সমর্থন দিলে আমরা একটু চালু করতাম। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, উমাইয়া যুগের খলিফা, তিনি প্রস্তাব পাঠালেন যে এই যুগের, আমার যুগের বড় আলেম হুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে পাঠালেন 2টা প্রস্তাব। 2টা প্রস্তাব কি? 1 নম্বর প্রস্তাব হলো যে রফুল আইদি আলাল মানাবের, ইমাম শুক্রবারে জুমার খুতবায় যখন দোয়া করবেন, দ্বিতীয় খুতবায়, সানি খুতবায়, তখন ইমাম সাহেবও হাত তুলবেন, মুসল্লিরও হাত তুলে আমিন আমিন বলবেন। এটা চালু করতে চাচ্ছিলেন তিনি। 1 নম্বর হলো এটা। 2 নম্বর হলো আসরের পরে এবং ফজরের পরে মসজিদের ভিতরে কন্টিনিউ নিয়মিত হালাকা চালু করবেন, দার্স চালু করবেন, মানে নিয়মিত চলতে থাকবে। এখন এই 2টা বিষয় কোনোটা কিন্তু খারাপ না, 2টা ভালো জিনিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে জুমার ফরজ নামাজের পরে কিন্তু কোনো দোয়া হইতো না। দোয়াটা হয়তো মিম্বারের মধ্যে, দোয়াটা হয়তো খুতবার মধ্যে। এখন খুতবার মধ্যে দোয়া হবে, তখন সবাই হাত তুলবে, আমিন আমিন বলবে, খারাপের কি আছে? তাহলে যার যার দোয়া দরকার সব দোয়া এখানে হয়ে গেছে, চাহিদা পূরণ হয়ে গেছে, অসুবিধা তো কিছু নাই। আরেকটা হলো যে আসরের পরে ওয়াজ করব, অসুবিধা কি? মাগরিবের পরে, এই ফজরের পরে ওয়াজ করব প্রতিদিন, এটা তো ভালো জিনিস, মানুষের নসিহত করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তারা কিন্তু ওয়াজের জন্য নির্দিষ্ট একটা দিন ক্ষণকে নির্দিষ্ট করে রাখতেন না যে প্রতিদিন এই টাইমে বয়ান হবে, এইরকম কোনো জায়গা নির্দিষ্ট করেন নাই। মাঝে মাঝে কোনো সময় বয়ান করতেন, কোনো সময় বয়ান করতেন না। কিন্তু এটাকে উনি চাচ্ছিলেন কন্টিনিউ নিয়মে পরিণত করে ফেলতে, যে এটা প্রতিদিন এই বয়ান চলতে থাকবে। আজকে দেখবেন অনেক মসজিদে মাগরিবের আজানের পরে বয়ান হয়। বাংলাদেশের অনেক মসজিদে দেখবেন মাগরিবের আজান দিছে, এরপরে ইমাম সাহেব দাঁড়াই গেছে, প্রতিদিন বয়ান হয় 5 মিনিট 5 মিনিট। এটাও আরেক বেদাতি বয়ান, যে এটাও এইভাবে কন্টিনিউ নিয়মে পরিণত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত সুন্নত পড়ার জন্য বলছেন, এখানে কোনো বয়ান করার জন্য নির্দেশনা দেন নাই। কিন্তু এই 2 রাকাত সুন্নতকে উৎখাত করার জন্য আমাদের সম্মানিত কোন ইমাম বাংলাদেশে দেখা যায়, ওই যাতে কেউ সুন্নত 2 রাকাত না পড়তে পারে এজন্য তারা বয়ান করার জন্য দাঁড়িয়ে যান। তো এইটাও আরেকটা বেদাত, মানে সুন্নত উৎখাত করার জন্য একটা বেদাত সেখানে চালু করা হয়েছে। এখন হুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠানো হলো যে এই 2টার ব্যাপারে উনি কি বলেন। দেখেন, হুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নরম হয়ে যেতেন, তাহলে এই বেদাত এত শক্তভাবে কায়েম হয়ে যেত যে এটা একটা সুন্নতে পরিণত হয়ে যেত। তখন হুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তামাসসুকু বিসুন্নাতিন খায়রুম মিন ইহয়াই বিদআতিন। তিনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, একটা সুন্নতকে শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখা একটা বেদাত জিন্দা করার চাইতে অনেক গুণ উত্তম। অর্থাৎ আমরা নিজেরা ভালো মনে করি একটা ইবাদত বানানোর চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরে রাখা এটা অনেক কল্যাণকর, অনেক উত্তম। সুতরাং আমি তোমাদেরকে এটার অনুমতি দিতে পারি না। এখন যদি কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিম্বারে দোয়া করছেন, প্রমাণ আছে, হাদিস আছে, হাতও তুলছেন, দোয়া হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ফল ফসল, পশুরা সব পানি পাচ্ছে না, কষ্টে আছে, আমরা সব পানি পাচ্ছি না, মানে পানি নাই, অনেকদিন বৃষ্টি হচ্ছে না, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আসকিনা ফাসকিনাল গাইস, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আমাদেরকে বৃষ্টি দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন। তাহলে হাত তুলে দোয়া করছেন তো প্রমাণ আছেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে প্রতিদিন করেন নাই। কিন্তু ওই আব্দুল মালিক বিন মারওয়ান চাচ্ছিলেন প্রতিদিন এটাকে নিয়মে পরিণত করতে, এটাই বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন, যখন করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, এর বাহিরে ওই ভালো কাজটা করলেও হয়ে যায় বেদাত। আরেকটা হলো যে বয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেন নাই, শুধু শুক্রবারের খুতবাটাকে বাধ্যতামূলক করা হয়েছে, এখানে বয়ান করা লাগবেই, খুতবাটাই বয়ান। কিন্তু এর বাহিরে অন্য কোনো সময় বয়ান করা, এই টাইমে বয়ান করা, এটাকে নিয়মিত করা হয় নাই।
এখন উনি নিয়মিত করতে চাচ্ছেন, এটা আরেকটা বেদাত চালু করতে চাচ্ছেন। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে এই বেদাতের ব্যাপারে ওলামায়ে কেরামকে সোচ্চার থাকতে হয়। একটু ঢিলে দিলে তখন সমাজে আপনার ওই বেদাতটা সুন্নতের জায়গাগুলো দখল করে করে বসে থাকে। আল্লাহ পাক আমাদেরকে সকল বেদাত থেকে মুক্ত থাকা তৌফিক দান করুন।